গুড মর্নিং গাইস। আজ সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে গলুর কীর্তিগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। আর এদিকে হেল্পে দিদিভাই এসেছে গলুর হেল্প করতে, আর গলুর কীর্তিগুলো দেখো। কই গলু, কি নিচ্ছ? গামলাটা ভালো নাকি দেখাতে বলছি। কই বলে নাকি মারলে নাকি ভাঙবে না। মারবা, জোরে মারবা কিন্তু, না আমি মারবো। বাবা গলু তুমি দুটো মেরে দেখো, যাও তুমি দুটো মেরে দেখো। থাক থাক ভাঙলে তো ওনার পয়সা বলেছে, যাও যাও, হ্যাঁ যাও ওইদিকে যাও, জোরে জোরে মারো, জোরে আরে জোরে মারো। যাক হয়েছে। আচ্ছা কত করে ইয়া? 140 টাকা। আচ্ছা 140 টাকা করে, তাহলে আরো আরো না এই তাহলে আরেকটা নাও। 120 টাকা এই দাও একখানা। হ্যাঁ একটাই নেবো না আরেকটা নাও তাহলে। ঝুড়ি নিবি তাহলে আইটেম নিতে বিকেল পাবেন। ও বিকালে? ঠিক আছে দিয়ে যাও। এরকম কিন্তু আমি বাড়ি মেরে দেখবো কিন্তু, হ্যাঁ আমরা দেখাবো। ঠিক তো? কেটে যায়নি তো অত বাড়ি মারলো। এটা দেখে নাও। গামলা, আর এই গামলা অন্য ভ্যানে পাবেন না। আচ্ছা এইরকমই গামলা আছে দেখুন সাদা, ওটা মারতে পারবেন। সকাল সকাল গলু আমার কি শুরু করেছে। আর কই দেখি আর কি নিলে? লাল মগ নাও, লাল মগ নাও। তো সকাল সকাল গলুর কীর্তিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো যতগুলো ফেরিওয়ালা আছে সবাই কিন্তু গেটেই দাঁড়ায়, জানে গলু একটা না একটা জিনিস কেনে, তো যার কারণেই কিন্তু এখানে দাঁড়ায়। আর আজকে কিন্তু গলু অনেক সুযোগ পেয়েছে, আর এখানে এই গামলাগুলো কেনার জন্য ও কিন্তু খুব বায়না করছে। কারণ এই গামলাগুলো যেভাবে আমি সবাইকে দেখেছি কিনতে এরকমভাবে লাফাতে বা বাড়ি মারতে, আমি কিন্তু প্রথম দেখলাম। কারণ এর আগে কিন্তু আমি সামনাসামনি এরকমভাবে দেখিনি। তো যাই হোক, আমার কিন্তু অনেকটাই পছন্দ হয়েছে, আর আমিও কিন্তু দুটো গামলা নেব বলেছি, কিন্তু আরও নেই। কারণ আমি নেওয়ার কারণটা হচ্ছে আমার পেছন দিকে যে পদ্ম গাছটা আছে তোমরা দেখতেই পেয়েছো, আর সেই পদ্ম গাছ কিন্তু এই গামলার মধ্যে লাগাবো বলে করছি। কারণ এই গামলার মধ্যে লাগালে অনেক দিন হয়তো গামলাটা লাস্টিং করবে, তার জন্যই নেব। তো যাই হোক, আর গলু কী কী কেনাকাটা করছে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। আর আজকে কিন্তু বলি তোমাদেরকে ভোটের রেজাল্ট, ঠিক আছে? তো যাই হোক, ভোটের রেজাল্টের জন্য অপেক্ষা তো আমরা সবাই করব। তো আর সেখানে যাব। আর বাড়িতে কিন্তু আজকে অনেক ধরনের কাজ পড়ে রয়েছে, সেগুলোও কিন্তু করতে হবে। কারণ আজকে কিন্তু গলুর এসিটাকে কিন্তু ফিটিং করতে আসবে, তাই নাকি? তো সেগুলোর জন্য আমাকে কিন্তু অনেকটাই সময় দিতে হবে। এইগুলো শোনো না, শোনো রেখে এরকম দেখাই দিয়ে যাবে, তারপরে যে চলে যাবে দেখো সব ভেঙে যাবে। না না ভাঙলে এনার আবার চেনা লোক। যদি গামলা ভেঙে যায় না, মাথা ওনার ভেঙে দেবো আমি যদি গামলা ভেঙে যায়, জানে? কালো রং কিরকম লাগছে, বাট কালো রংটা দেখলে হবে না, জিনিসটা দেখতে হবে। না কালো জগতের আলো, বুঝো? কালো কালো দেখতে ভালো লাগে না। এও কি মেরে দেখাবে নাকি? মেরে দেখো তো, তুমি দেখো, এদিকে আসো, তুমি আসো ওদিকে। বেশি ভারী নাকি? আমার থেকে তুই বেশি ভারী। না না ওটা দেখি, ওই গেল, ফেটে গেল গেল গেল। ফেটে যাবে। ওজন মাপছো যেন, দেখো আমি উঠলে ভেঙে যাবে। চাপেন চাপেন চাপেন, ভালো করে ভালো করে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই গলুর সাথে তালে তাল দিচ্ছিলাম। কারণ এই গামলাগুলো কিন্তু গলু আমার জন্য ভেঙে দিয়েছিল একদিন। কারণ এখন এই গামলা যদি না কেনে তাহলে কিন্তু জলের জন্য আমাকেই সমস্যায় পড়তে হয়, আর তার জন্য কিন্তু গলু প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তোমরা দেখেছো বাথরুমে জল ধরলে কিন্তু গলু প্রচন্ড আমার উপরে রেগে যায়। তো তার কারণে নিচ্ছিল, আমিও আর কিছু বললাম না। কিন্তু আমার একদমই পছন্দ না, একটাই কারণ কি জানো, আমি একটু সিলভারের বা স্টিলের বড় কিছুগুলো আমি পছন্দ করে থাকি। কিন্তু গলুকে আর কে বোঝায়, গলু কথা শোনে না। কারণ ও অল্প পয়সায় বেশি সাশ্রয় খুঁজতে চায়। তো এগুলো হচ্ছে মেয়ে ছেলেদের কাজ, মেয়েরা একটুখানি সবসময় পয়সা বাঁচানোর চেষ্টা করে। তো আমার গলুটা হয়েছে সেরকম। তো যাই হোক, ও নিজেই ভাঙে নিজেই করে, কিছু করার নেই। বেকার তুমি ওইগুলো নিচ্ছ, ওগুলো সব হিসাব করো। দেখো আমার গলু সকাল সকাল উঠে এই আর করে খালি রোজগারের। ও এটাও দিয়ে গেল, বাহ 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 বাহ। ওই যে আচ্ছা, 40 সকাল সকাল আমার হাড় কাটি। 325 টাকা। ভ্যানটাই রেখেছো, ভ্যানটা একদিন রেখে দেবা, তাহলে আর কোনো কিছু তোমার কেনা লাগবে না। সংসারই তো জিনিস, সবই জিনিস নিলে সবই লাগবে। সবই জিনিস যদি একেবারে নিয়ে রেখে দিই সবই লাগবে। সকালবেলা উঠেই তোমাদেরকেই খুঁজে পায় সব। আমার বাড়ির সামনে এসে রোজ দাঁড়ায়, যখনই আসে তখন দাঁড়ায়, পয়সাটা দিয়ে দে লোকটা। তো সকাল সকাল আমার গরুর কীর্তি দেখেছো? মানে মানে সকাল হলেই না ফেরিওয়ালারা একবার হলেও গরুকে ডাক দিয়ে যাবে। তো যাই হোক, গরু প্রত্যেক দিন একটা না একটা কিছু একটা চামচ নিলেও নেবে। আর এদিকে আমার সোনামায়ের কীর্তি একটু দেখাই,
দেখো এই সোনামা কই? সোনামা ঘুম থেকে উঠে দিদিমণি এসেছিল, দিদিভাই এসে পড়াশোনা করিয়ে দিয়ে গেছে। দিয়ে এখন আমার সোনামা কি করছে দেখি তো দেখি। এটা কি হচ্ছে সোনামা? ভোগ বানাবো। হ্যাঁ, ঠাকুরের ভোগ বানাবো। ঠাকুরের ভোগ বানাচ্ছ? কই কিভাবে ভোগ বানায় দেখি? এই তো তুমি পারো ভোগ বানাতে? চালতে দিবি না কিন্তু এখন। তো এখন সোনামা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা সেরে এখন গপুদের খাবার নিয়ে বসেছে। তো যাই হোক তোমাদেরকে বলি, সোনামা কিন্তু এখন অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে, কারণ ও সকালবেলা পড়ার দিদি ভাই এসে ওকে পড়িয়ে দিয়ে যায়, তারপরেই কিন্তু ও গপুদের সেবা করে, তারপরে ওর খেলাধুলা সব কিছুটাই করে। আর এখন যেহেতু স্কুলটা এখন ছুটি আছে, যার জন্য এখন বাড়িতে খেলতেই পারে। আর তোমাদেরকে বলি, সোনামা কিন্তু অনেক দিন হচ্ছে পিসি বাড়ি ছিল, আর যার জন্য বাড়িটা অনেকটাই খালি লাগছিল। তো সোনামা না থাকলে আমাদের কোনো কিছুটাই ভালো লাগে না। আর সোনামার এই যে কাজগুলো আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। অনেকেই বলে মেয়েদেরকে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি মনে করি ভগবান আমাকে একটা বড় উপহার দিয়েছে, যেটা হলো আমার সোনামা। তো যাই হোক, ওকে নিয়ে আমি অনেক গর্ববোধ মনে করি। তো চলো আজকে সোনামা কি বানাচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো, আর সেটা হচ্ছে পায়েস। তো যাই হোক, সোনামা ও তো এখন অনেকটাই ছোট, তাই ওকে একটু ওর মামাম বলে দিচ্ছিল, আর সেইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করছে। হয়তো কিছুদিন লাগবে ওকে শিখতে। তো যাই হোক, সবাই তো আর একবারে শিখতে পারে না, ও অনেকটাই ছোট, আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবে। আর চলো এবার দেখি কিরকম ভাবে বানাচ্ছে, আর কিরকম বানাচ্ছে সেটাও আমরা কিন্তু একটু দেখবো। কই দুধ ফুটছে দেখি, কই দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? কই দেখি, দেখতে পাচ্ছি কই। কুন্দিরা সরা গরম হয়েছে? ওই তো ধোঁয়া উঠছে যে, এই তো ধোঁয়া হচ্ছে। ঢাকা দিলে হ্যাঁ? ফুটবে। ও ঢাকা দিলে ফুটবে। ঢাকা দিলে বা এই তো আমার মা রান্না শিখে গেছে, এইবার থেকে পাপাকে রান্না করে খাওয়াবে, ঠিক আছে? মামামের হাতের রান্না আর খাবো না, মামামের হাতের রান্না ভালো লাগে না। প্রফেশনাল মাঝে মাঝে রান্না করি তো একা একা মা থাকে না। হ্যাঁ সে তো আমি জানি। তো তা এবার থেকে কিন্তু তুমি রান্না করে খাবে, আমার মামামের হাতের রান্না আর ভালো লাগছে না। আমি আমার মামামের হাতের রান্না খাবো, ঠিক আছে? দেখি কই দুধ ফুটছে দেখি। যখন পর দিয়ে ফুটবে। আমার হাতের রান্না নাকি ভালো লাগে না? দেখ, মায়ের হাতের রান্না বেশি ভালো। তা আমার মার হাতের রান্না ভালো। আমি অত ভালো রান্না পারি না। কে বলেছে? তুমি যা রান্না করো বেশি ভালো হয়। হ্যাঁ, ভালো। ইস ওইয়া কেউ খায়? আচ্ছা, তোমার ভালো লাগে না। ও গপুকে দিলে গপুও খাবে না। গপু সব খাবে। কই দেখি, ফুটছে। ফুটছে দেখি। ও কালকে শুধু পটল বাটা দিয়ে ভাত খেয়েছে, আমি তো অবাক হয়ে গেছি। তাড়াতাড়ি পায়েসটা করো তো দেখি কিরকম আমার মা পায়েস রান্না করে। মা কিছুই দেখিয়ে দিচ্ছে না, শুধু বসে আছে, এতে কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ। আজ তোমাদের আরো একটা কথা বলবো, যে কথাটা তোমাদেরকে না বললে কিন্তু আমার ভালো লাগবে না। তো তোমাদেরকে বলি, গোলু যখন প্রথম এই বাড়িতে আসে তখন কিন্তু আমার কিছুই ছিল না, মাত্র একটা ভাঙা চৌকি আর এই ঘরটুকু ছিল। আজ কিন্তু আমার ঘরে সব জিনিস রয়েছে, সব টিভি, ফ্রিজ, আলমারি সব কিছু কিন্তু একমাত্র গোলু নিজের হাতে তৈরি করেছে। এই ঠাকুর, এই সিংহাসন, এই সব কিছুটা ছোটখাটো জিনিস থেকে ও বায়না করে 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 সব কিছু কিন্তু করেছে। আজ হয়তো আমি ওর উপরে রাগ করতাম, কিন্তু আজ বুঝি ও যদি না থাকতো হয়তো এগুলো আমার কিছুই হতো না। তো সবকিছুটা তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ গোলুর মাথায় ছিল বলে আজ কিন্তু গোলু সবটাই জয় করতে পেরেছে। আর আগামী দিনও তোমরা গোলুকে জানি অনেক অনেক ভালোবাসো এবং ভালোবাসা দেবে, তার কারণে কিন্তু ও সবটাই করতে পারবে। আর এর জন্য আমি গোলুকে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি। হয়তো সামনে থেকে ওর পেছনে লাগি, ওর পেছনে রাগ করি, ঠিক কথা, কিন্তু ও ছাড়া যে আমি একদমই অসহায়। তাই ও আমার বাড়ির লক্ষ্মী, আর তার সাথে কিন্তু আমার সোনা মাও। হ্যাঁ ফুটছে দেখো এবার। ফুটছে, ওই তো। হ্যাঁ তাই তো, হ্যাঁ দেখতে পাচ্ছি তো আমি, এই তো। ওরে বাপরে বাপরে, তাই তো। আয় দেখ আমার গপু সোনা, দেখ তোর গপু সোনা, দেখ এদিকে খাওয়ার জন্য বসে আছে, দেখ মেনু বুক অলরেডি দিয়ে রেখেছে। লজেন খুলে দিতে হয়, প্লাস্টিকের মধ্যে এরকম দেয়। ওরা ছোট না, ওরা খুলতে পারে। হ্যাঁ এবার ফুলছে, এবার উঠছে। উঠছে না, তুই খুন্তিটা নাড়াচ্ছিস ওরকম। না গো, অনেকটা ফুলেছে। এই তো সোনামায়ের পায়েস হয়ে এসেছে। বাহ কি সুন্দর কালার হয়েছে গো। বাতাসা ওরে দিয়ে গেছে, দেখো। বাবা, দেখি 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 দেখি। ওরে বাপরে, দেখি দেখি একটু দেখি, ফুটছে, একটুখানি থামাও দেখি। ওরে বাপরে বাপ, কি সুন্দর হয়েছে। না না গোপু সোনাদের দিতে হবে তো। সোনামা, আমার মা দেখতে দেখতে যে এতটা বড় হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। আকাম্মার ঢেপি তোমার মেয়ে। এই যে উল্টো পাল্টা বলবো না, এত সকালবেলা এত কষ্ট করে যে বানিয়ে দিচ্ছে গোপু সোনাদের, ওই যে কত সুন্দর বানাচ্ছে। তুমি কতটুকু শিখিয়ে দাও ওকে? না, ও পেটের ভিতর থেকে শিখে এসছে। হ্যাঁ, পেটের ভিতর থেকে শিখে তুমি বেরিয়েছে। এরকম কেন করো আমার মাকে? কি আবার সবসময় ওর সামনে বসে বসে এরকম প্রশংসা করবে না। এখন যাক, ওকে পড়তে বসাবে তো? হ্যাঁ, যাও। তো চলো বন্ধুরা, আমি অনেকক্ষণ বসে বসে দেখলাম,
আর চলো দেখি এখন দেখি কে আসলো আবার। হ্যাঁ ও এসি ফিটিং, ওহো গোলু এসো আসুন, এগুলো গোলু আজকে এসি ফিটিং এ চলে আইছে, কি করবো নাচবি? যাও এসিটা ফিটিং করো। এবার তোমাদেরকে বলি, অনেক কষ্ট করে গোলুর জন্য একটা এসি কিনেছি, কারণ ওর অনেক রকম সমস্যা হয়, ডাক্তার ওকে বলেছে একটু ঠান্ডার মধ্যে থাকতে পারলে ভালো হয়, তার জন্য কিন্তু অনেক চেষ্টা করে ওর জন্য কিনতে পেরেছি, আর সবটা কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের কারণেই কিনেছি। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলি, অনেক আমার দুই একজন বন্ধুরা হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করেছে যে হ্যাঁ সব তো বন্ধুরাই এটা গিফট করেছে ওটা গিফট করেছে, এসিটাকে গিফট করেছে, না গো এসি আমাকে গিফট করেনি, ওরা ভালোবেসে আমাকে অনেক ছোট ছোট জিনিস গিফট করে যেটাতে আমি অনেক খুশি হয়ে থাকি, কিন্তু এটা কিন্তু আমি অনেক কষ্ট করেই কিনেছি, আর শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের কারণে। একটা কথা বলবো, দেখো হিংসা করে কি হবে, একদিন তোমারও হোক, ভগবানের কাছে কামনা করি ভগবান যেন তোমাকেও এই দিনটা দেয়, তুমিও যেন একদিন তোমার ইচ্ছা পূরণ হয়। তো যাই হোক, এসিটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।